শোনো, আজ যদি সে তোমার মেসেজ থেকে রিপ্লাই না দেয়, তোমার কল ইগনোর করে, তোমার প্রেজেন্সের ভ্যালু না বোঝে, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। কারণ আজ আমি তোমাকে ভিক্ষা করতে শেখাবো না। আজ আমি তোমাকে শেখাবো নিজেকে এমন জায়গায় দাঁড় করাতে যেখান থেকে সে নিজেই ফিরে আসতে বাধ্য হবে। মনে রেখো, ভালোবাসা কখনো চাওয়ার জিনিস না, ভালোবাসা আর্নড হয়। অবহেলা কেন সবচেয়ে বেশি কষ্ট দেয়? সে তোমাকে মারেনি, সে তোমাকে গাল দেয়নি, সে তোমাকে স্পষ্ট করে না বলেনি, কিন্তু সে করেছে সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ, তোমাকে গুরুত্বহীন বানিয়েছে। এই অবহেলাই মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। তুমি ভাবো, আমি কি কম হয়ে গেলাম? আমার কি আর ভ্যালু নেই? ও কি আর আমাকে ভালোবাসে না? কিন্তু সত্যিটা জানো, সমস্যা তুমি না, সমস্যা হলো সে তোমাকে খুব সহজে পেয়ে গেছে। কঠিন সত্য, যেটা কেউ বলে না। মানুষ কখন কাকে অবহেলা করে জানো? যাকে সে জানে হারালে খুব বেশি ক্ষতি হবে না, সে যাই করুক মানুষটা থেকেই যাবে, সে চুপচাপ সহ্য করবে। এই জায়গাতেই তুমি ভুল করেছো। ভালোবাসার নামে তুমি নিজেকে ছোট করে ফেলেছো। এখনই তিনটে কাজ বন্ধ করো। এক, বারবার মেসেজ দেওয়া বন্ধ করো। কি করছো? বিজি? রিপ্লাই দাও না প্লিজ। এইসব করলে ভালোবাসা বাড়ে না, ভ্যালু কমে। দুই, এক্সপ্লেনেশন দেওয়া বন্ধ করো। আমি আসলে এমন না, তুমি বুঝছো? যে মানুষ তোমাকে বুঝতে চায় না তাকে 100 বার এক্সপ্লেন করলেও লাভ নেই। তিন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। সব সম্পর্ক ভাঙে ভুলের জন্য না, অনেক সম্পর্ক ভাঙে ভ্যালু ইমব্যালেন্সের জন্য। এখন আসল গেম শুরু। 5 দিনের রুল, যেটা তোমার পাওয়ার ফিরিয়ে দেবে। এটা কোনো ট্রিক না, এটা নিজেকে ফিরে পাওয়ার প্রসেস। ডে 1, সম্পূর্ণ নীরবতা। আজ থেকে কোনো কল না, কোনো মেসেজ না, কোনো স্ট্যাটাস ইনডাইরেক্টলি তাকে দেখানোর না, একদম জিরো কন্ট্যাক্ট। এই দিনটা সবচেয়ে কষ্টের হবে। মাথার ভেতরে 100টা চিন্তা আসবে। ও কি ভুল বুঝবে? ও কি পার্মানেন্টলি চলে যাবে? কিন্তু মনে রেখো, যে মানুষ তোমার সাইলেন্সে নোটিশ করে না, তার থাকা না থাকা দুটোই এক। ডে 2, নিজের উপর কাজ করো। আজ তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি শুধু ওর জন্যই বাঁচছিলাম? আমার নিজের জীবন কোথায়? আজ তুমি নিজের শরীরের যত্ন নেবে, আয়নায় তাকে নিজেকে সম্মান করবে, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করবে। কারণ আজ তুমি বুঝতে শিখেছো, ভালোবাসা অন্যের থেকে না, ভালোবাসা শুরু হয় নিজের থেকে। ডে 3, মাইন্ডসেট শিফট, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আজ তুমি এই কথাটা অ্যাকসেপ্ট করবে, আমি কাউকে ধরে রাখার জন্য জন্মাইনি। যে থাকবে সে সম্মানের সাথে থাকবে। এই দিন থেকে তোমার এনার্জি বদলাতে শুরু করবে। মজার ব্যাপার জানো, ঠিক এই সময় অনেক মানুষ প্রথমবার তোমার কথা ভাবতে শুরু করে, কারণ সাইলেন্স ইজ লাউডার দ্যান বিগিং। ডে 4, নিজের জগৎ তৈরি করো। আজ তুমি নিজের কাজ, নিজের গোলস, নিজের মানুষ, এই সবের দিকে মন দেবে। আজ তুমি বুঝবে তুমি একা না, তুমি দুর্বল না, তুমি শুধুই ভুল জায়গায় নিজের শক্তি খরচ করেছিলে। ডে 5, ফাইনাল ট্রান্সফরমেশন। আজ তুমি আর আগের তুমি নও। আজ তুমি এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে আর ভয় নেই, যেখানে আর অনিশ্চয়তা নেই, যেখানে সেলফ রেসপেক্ট আছে। আর ঠিক এই জায়গা থেকেই দুটো জিনিস ঘটে, হয় সে ফিরে আসে, না হয় তুমি বুঝে যাও তুমি অনেক ভালো কিছুর যোগ্য। দুটোই উইন। কিন্তু যদি সে ফিরে আসে, মনে রেখো, আগের মতো অ্যাভেলেবেল হয়েও না, ইমিডিয়েটলি ইমোশনাল হয়েও না। নিজের বাউন্ডারি ক্লিয়ার রাখো, কারণ দ্বিতীয় সুযোগ মানে দ্বিতীয় শিক্ষা। আর যদি না আসে, তাহলে নিজেকে বলো, আমি কাউকে হারাইনি, আমি নিজেকে বাঁচিয়েছি। যে মানুষ তোমার অনুপস্থিতি অনুভব করে না, তার উপস্থিতির দরকার নেই। নিজেকে এতটা শক্ত বানাও যাতে কেউ তোমাকে হারানোর সাহস পায় না। এই 5 দিনের নিয়মের পর এই তিনটে কাজ না করলে সব আবার আগের জায়গায় চলে যাবে। মনে রেখো, ভালোবাসা ফিরে আসা আসল জয় না, জয় হলো তুমি আর আগের মতো দুর্বল না হওয়া। পয়েন্ট অন, সে ফিরে এলে সঙ্গে সঙ্গে আগের তুমি হয়েছেও না। সবচেয়ে বড় ভুল এখানেই হয়, সে 5 দিনের সাইলেন্সের পর মেসেজ দিল, কেমন আছো? অনেকদিন কথা হয় না, আর তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই। পুরনো আবেগ, লম্বা এক্সপ্লেনেশন, আমি তো তোমাকেই চাই। এই একটা কাজেই তুমি আবার তোমার সব পাওয়ার ওর হাতে তুলে দেবে। কঠিন সত্য, যে মানুষ তোমাকে অবহেলা করেছিল সে হঠাৎ বদলে যায় না, সে ফিরে আসে কারণ তোমার অ্যাবসেন্স তাকে অস্বস্তিতে ফেলেছে। তুমি আর সহজলভ্য নও, তোমার ভ্যালু আবার চোখে পড়েছে। এটাই পরীক্ষা। কি করবে? ক্লাম থাকবে, শর্টস রিপ্লে,
ইমোশন কন্ট্রোল। কারণ এখন তুমি প্রমাণ করছো তুমি অপশন না, চয়েস। পয়েন্ট 2, বাউন্ডারি না বানালে ভালোবাসা নয়, অ্যাডিকশন হবে। ভালোবাসা আর অ্যাডিকশনের পার্থক্য জানো? ভালোবাসায় সম্মান থাকে, কিন্তু অ্যাডিকশনে ভয় থাকে। তুমি আগে ভয় ছিলে ও চলে যাবে, আমি একা হয়ে যাব। এই ভয়টাই তোমাকে চিপ করেছে। বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে অহংকার না, বাউন্ডারি মানে সেলফ রেসপেক্ট। উদাহরণ, সবসময় অ্যাভেলেবেল না, সব কিছু মেনে না নেওয়া, অবহেলা টলারেট না করা। যে মানুষ বাউন্ডারি মানে না সে মানুষ নয়, সে সুবিধা খোঁজে। পয়েন্ট 3, সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, ইমোশনালি ডিটাচ থাকা। এই পয়েন্টটা সবাই পারবে না। ইমোশনালি ডিট্যাচ মানে তুমি ভালোবাসো কিন্তু নিজেকে হারাও না, তুমি থাকো কিন্তু ঝুলে থাকো না। কেন এটা কাজ করে? কারণ মানুষ সবসময় ওই জিনিসের দিকে টানে যেটা পুরোপুরি পাওয়া যায় না, যেটা নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তুমি ইমোশনালি ডিট্যাচ হলেই তোমার কথার ভ্যালু বাড়ে, তোমার প্রেজেন্স রেয়ার হয়, তোমার অ্যাবসেন্স হেভি হয়। তো বন্ধু, এই 5 দিন ও এই 3টে নিয়ম কাউকে বেঁধে রাখার জন্য না, নিজেকে বাঁচানোর জন্য। সে যদি ফিরে আসে ঠিকভাবে আসবে, সম্মান নিয়ে আসবে। আর যদি না আসে তুমি আর ভাঙবে না, তুমি আগের চেয়ে শক্ত হবে। দুটোতেই তুমি জিতেছো। তো বন্ধু, যদি এই ভিডিওটা তোমার মনের কথা বলে থাকে একটা লাইক করো, আর এমন বাস্তব হার্ড মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।